যখন পৃথিবী বুকে জন্ম নিলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, তখন বাতাস থমকে গিয়েছিল। আকাশ যেন নীরবে তাকিয়েছিল এক বিস্ময়ের দিকে। কিন্তু মানুষ বিস্ময়ে নত হয়নি, মানুষ অভিযোগে ফেটে পড়েছিল। লোকেরা বলতে শুরু করলো, এটা কিভাবে সম্ভব? এত এক ভয়ঙ্কর অপরাধ। মারিয়া আলাইহিসসালাম কথা বললেন না, তিনি শুধু কোলে থাকা শিশুটির দিকে ইশারা করলেন। আর তখন ইতিহাসের বুকে প্রথমবার এক নবজাতক শিশুর কণ্ঠে ধ্বনিত হলো সত্য, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন আর আমাকে নবী বানিয়েছেন। এটা শুধু একটি উত্তর ছিল না, এই ছিল বাইতুল মুকাদ্দাসের জন্য একটি কঠোর সতর্কবার্তা। এই ছিল অহংকারে ডুবে থাকা জাতির জন্য আকাশের বজ্রধ্বনি। এরপর ঈসা আলাইহিসসালাম বড় হতে থাকলেন, আর অল্প সময়ের মধ্যেই শুরু করলেন তার দাওয়াত। শহর থেকে শহরে গেলেন, গ্রাম থেকে গ্রামে ছুটে গেলেন। মানুষকে বললেন, তোমরা একে অপরকে ভালোবাসো যেমন তোমরা নিজেকে ভালোবাসো। আল্লাহ একজনই, আর তোমরা সবাই তারই বান্দা, তাই একমাত্র তারই ইবাদত করো। তার সঙ্গী ছিল কিছু সত্যনিষ্ঠ মানুষ, যারা ধন সম্পদের জন্য নয়, বরং সত্যের জন্য তারা পথে নেমেছিল। আর তখন আল্লাহ তার হাতে তুলে দিলেন মুজিজা, আর মাটির পাখি বানিয়ে তাতে প্রাণ ফুঁকে দিলেন। অন্ধরা চোখ ফিরে পেল, রোগীরা সুস্থ হয়ে উঠল, এমনকি মৃতরাও আল্লাহর আদেশে জীবিত হয়ে উঠল। সাধারণ মানুষ কাঁপতে কাঁপতে বলল, এত আল্লাহর পক্ষে থেকে এসেছে। মানুষের হৃদয় নরম হতে শুরু করলো, তারা সত্যের দিকে ঝুঁকতে লাগলো। কিন্তু ঠিক তখনই অন্য এক হৃদয়ের আগুন জ্বলে উঠল। ইয়া হইয়া তো আগে মানুষকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে, আর এখন এই ঈসা, তারা মুজিজা মানুষকে পুরোপুরি আমাদের হাতের বাইরে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমাদের আদালত থাকবে না, আমাদের ব্যাখ্যা থাকবে না, আমাদের ক্ষমতাও থাকবে না। তাদের চোখে ঈসা আলাইহিসসালাম আর নবী নন, তিনি হয়ে উঠলেন হুমকি। তাফসিরে ইবনে কাসির বর্ণনা করে, এই নেতারা রোমান শাসকদের কাছে গিয়ে বলল, ইয়া ও ঈসা বিদ্রোহী ছড়াচ্ছে, তারা নিজেদের রাজা দাবি করছে। এই ছিল স্পষ্ট মিথ্যা। কিন্তু রোমান তলোয়ার সত্য যাচাই করে না, তলোয়ার শুধু আদেশ চাই। শাসক জিজ্ঞেস করলো, তোমরা কি চাও? এই ষড়যন্ত্রের আগুনে সবার আগে পড়লেন হযরত ইয়াহইয়া আলাইহিসসালাম। তিনি যখন শাসকদের অন্যায় সম্পর্ক ও জুলুমের বিরুদ্ধে কথা বললেন, তখন তাকে বন্দী করা হলো, আর অবশেষে নির্মমভাবে হত্যা করা হলো। শহর নীরব হয়ে গেল, রাস্তাগুলো স্তব্ধ হয়ে গেল, কিন্তু আকাশ কাঁদছিল। এক ব্যক্তি ছুটে এসে ঈসা আলাইহিসসালামকে বলল, আপনার খালাতো ভাই ইয়াহইয়া আলাইহিসসালামকে তারা হত্যা করেছে। ঈসা আলাইহিসসালাম বুঝে গেলেন, এবার নিশানা তার দিকেই। জেরুজালেমে আবার লেখা হচ্ছে এক নবীর রক্তের ফয়সালা। চেহারায় তাকওয়ার মুখোশ, কিন্তু অন্তরে হিংসা আর খুনের আগুন। তারা বলল, যেমন ইয়াহইয়াকে থামিয়েছি, ঈসাকেও থামাতে হবে। কিন্তু আমরা নিজেরা হাত নোংরা করব না, রুমে এই কাজটা করবে। কলম উঠল, কাগজে লেখা হলো, ঈসা ইবনে মারিয়াম রাষ্ট্রের জন্য হুমকি। আর সিল পড়ে গেল মৃত্যুদণ্ড। এই আদালতে ছিল না ছিল না দয়া, ছিল শুধু ভয় আর ক্ষমতা বাঁচানোর ক্ষুধা। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে রব মারিয়ামকে পবিত্র রেখেছেন, যে রব জাকারিয়ার দোয়া কবুল করেছেন, যে রব ইয়াহইয়াকে শহীদের মর্যাদা দিয়েছেন, সেই রব ঈসা ইবনে মারিয়ামকে শুধু দাওয়াতের জন্য পাঠাননি। বন্ধুরা, এই রাত শুধু এক নবীর জন্য ছিল না, এই রাত ছিল প্রতিটি সত্যবাদী মানুষের জন্য এক শিক্ষা। যখনই কেউ আল্লাহর কথা বলে, যখনই কেউ সত্যের পথে দাঁড়ায়, সময়ের ফিরাউন আর মুখোশধারী মুনাফিকরা তার বিরুদ্ধে দাঁড়ায়। তারা চায় আলো নিভিয়ে দিতে, কিন্তু ভুলে যায় আলো নিভে না, আলো শুধু আসমানে উঠে যায়। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম আজও জীবিত। তিনি আবার ফিরে আসবেন, যখন দাজ্জালের ফিতনা পৃথিবী ঢেকে ফেলবে। আর সেদিন মিথ্যা ভেঙে পড়বে, অত্যাচার ধ্বংস হবে, আর সত্য আবার বিজয়ী হবে। আপনি যদি সত্যকে ভালোবাসেন, যদি ঈমানকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে এই বার্তাকে ছড়িয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, হোক চিরদিন বিজয়ী। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে অবিচল রাখুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।